হে গাইস, তো এই ভিডিওটা অনেক দিন আগেকার, মানে আমার এতদিন এডিট করার সময় হয়নি। তো এটা হচ্ছে ফেব্রুয়ারি ভিডিও। আমরা ফেব্রুয়ারিতে সিকিমে ঘুরতে গিয়েছিলাম। আর এই প্রপার জায়গাটার নাম হচ্ছে রাবাংলা, মানে এই টাউনটার নাম রাবাংলা। আর এটা রয়েছে সাউথ সিকিমে। এই জায়গাটা এতটা সুন্দর ছিল, তোমাদের কি বলবো। এই পার্কটা যেখানে আমরা গেছি সেটা হচ্ছে একটা বুদ্ধা পার্ক। এই পার্কটার নাম হচ্ছে তথাগত স্থল। এখানকার জায়গাটা এতটাই সুন্দর ছিল, এতটাই মনোমুগ্ধকর, কিছু বলার নেই। মানে পুরো একদম এখানে একটা আলাদাই শান্তি রয়েছে। ভেতরে ক্যামেরা করা অ্যালাউড ছিল না বলে আমরা ক্যামেরা করতে পারিনি, কিন্তু বাইরে যতটুকু দেখছি তাতেই এত সুন্দর লাগছে যে কি বলবো। নিয়েছিল এন্ট্রি ফি ছিল এখানে 80 রুপিস করে, হ্যাঁ, ইন্ডিয়ানদের জন্য। আর যারা স্টুডেন্ট রয়েছে তাদের 20 রুপিস করে, কিন্তু তাদের জন্য একটা আলাদা যে স্টুডেন্ট আই কার্ড বা কোনো ডকুমেন্টস লাগবে যে তুমি স্টুডেন্ট, এটা বোঝানোর জন্য। আর হচ্ছে যারা ধরো বাইরে মানে বিদেশি রয়েছে, ফরেনার রয়েছে, তাদের জন্য এখানে 200 টাকা করে ছিল টিকিট। ঠিক আছে, এতটুকুই আমার মনে আছে। এবার চলো ভিডিওটা কন্টিনিউ করি। এই যে আমার বস, আমাকে ধরো, আমাকে ধরো। চলো ঘুরি ঘুরি ঘুরি। তো আমি এখন যাচ্ছি। এখানে খুবই সুন্দর একটা দারুণ প্লেস, খুবই শান্তিময় জায়গা একটা, ভালো লাগছে খুব এখানে। একদম পরিষ্কার, ওখানে খুব সুন্দর শান্তির জায়গা। যে পাহাড়টা রয়েছে এখান দিয়ে খুব ভালো করে দেখা যাচ্ছে। আমি ওপর দিয়ে ভিডিও করেছি, ফটো তুলেছি, তোমরা দেখতে পাবে সবাই। বন্ধ করো, হ্যাঁ বন্ধ করো। খুবই রোদ আছে আর কি, চশমা করে থাকতে হচ্ছে, সানগ্লাস করে। খুবই সুন্দর একটা জায়গা, মানে এত বড় গৌতম বুদ্ধের মূর্তি, খুবই সুন্দর লাগছে। একদম সামনে থেকে দেখবো এবার গিয়ে, একদম আলাদাই একটা ফিলিংস হচ্ছে। আমার বড় আমার কথা শুনতে শুনতে যাচ্ছে আর ভাবছে যে আমি কী বকবক করছি। অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িগুলো গুনবে, হ্যাঁ, কটা সিঁড়ি আছে, ঠিক আছে। তো আমরা এখন যাবো, সিঁড়ির ওপর দিয়ে উঠবো। এই যে ওখানে, এখানে অনেকগুলো সিঁড়ি আছে, তোমরা দেখতে পাবে। তো চলো যাই। প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, আমার খুবই আনন্দ হচ্ছে এই হাওয়া দেখে, আর খুব ভালো লাগছে, কিন্তু দারুণ ফিল হচ্ছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমি জানি অনেকটাই ছোট ভিডিও, কিন্তু আসলে ভেতরে ক্যামেরা করা অ্যালাউড ছিল না। আর 100টা সিঁড়ি মতো ওখানে ছিল, যেটা দেখালাম সিঁড়িগুলো। তো ওটা হাঁটার পর আমার সত্যি খুব ক্লান্তি লাগছিল, কিন্তু জায়গাটা এতটা ভালো ছিল যে এমনি বসে থাকলেও মনটা শান্তি হয়ে যাবে। তো যারা যারা সিকিমে যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।